সাধারণ পরোটা তুলোর মতো নরম তুলতুলে কিভাবে বানাবেন একবার এই ভিডিওটা পুরো দেখে নিন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। পরোটা তো অনেক রকমভাবে আমরা বানিয়ে খেয়ে থাকি। এই পদ্ধতিতে যদি আপনারা পরোটা বানান, এই রকমই নরম তুলতুলে হবে, অনেক বেশি লেয়ারযুক্ত হবে। যা কিছু দিয়ে খাবেন অসম্ভব সুস্বাদু লাগবে আর অসম্ভব ভালো লাগবে, মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে। কথা না বাড়িয়ে শুরু করা যাক পরোটার রেসিপি। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব 3 কাপ ময়দা। ময়দাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এখানে মেজারিং কাপে 3 কাপ ময়দা নিয়েছি। হাফ চা চামচ চিনির গুঁড়ো দিয়ে দেব। চিনির গুঁড়োটা অবশ্য করে দেবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর হবে পরোটা। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি। এখন শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবার পরে উষ্ণ গরম জল দিয়ে আমরা ময়দাটাকে মেখে নেব। খুব বেশি গরম জল দেবেন না, আবার ঠান্ডা জল দেবেন না। অল্প অল্প হাতে সহ্য হবে তেমনটা গরম জল দিলেই হবে। ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। কতটা জল লাগবে আমরা সব শেষে আপনাদের বলে দেব। দেখুন এখানে আরও একটু জল লাগবে, জল দিয়ে দিলাম। এখানে মেজারিং কাপে করে আমি জলটা নিয়ে নিয়েছি, যাতে করে আমি আপনাদের বোঝাতে পারি যে কতটা জল লাগলো 3 কাপ ময়দা মাখার জন্য। এখানে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আমি খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা এখন রেখে দেব আর আপনাদের দেখিয়ে দেব জল কতটা লাগলো। দেখুন 1.25 কাপ মতো জল লেগেছে এখানে 3 কাপ ময়দার জন্য। জলটা আমি সাইডে রেখে দিয়ে ডোটার ওপরে একটু রিফাইন্ড তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে ডোয়ের গায়ে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। এখানে 1 ঘন্টাও রাখতে পারেন, 2 ঘন্টাও রাখতে পারেন। মিনিমাম 30 মিনিট রেস্টে রাখতে হবে। তারপরে আরও একবার খুব ভালো করে ঠেসে নিতে হবে। এখানে কিন্তু ময়দাটা যত ভালো ঠাসা হবে তত ভালো কিন্তু আমাদের পরোটাটা নরম হবে। পরোটাটা নরম করার জন্য ময়দাটাকে কিন্তু খুব ভালো করে ঠেসে নেওয়া জরুরি। তো দেখুন আমি কিভাবে ঠেসে নিচ্ছি। প্রথমবারে আমরা ডো বানাতে যতটা সময় লাগিয়েছিলাম তার থেকে বেশি সময় লাগবে এখন ভালো করে ঠেসে নিতে। তেল দিয়ে রাখলে এইভাবে একটু শক্ত মতো এইভাবে দেখতে লাগবে। যারা নতুন পরোটা বানাবেন তাদের কাছে একটু ডিফিকাল্ট লাগবে, আর যারা সবসময় বানিয়ে থাকেন তারা কিন্তু জানেন এরকমই হয়। এইভাবে হাতের মধ্যে নিয়ে আমি পরোটার যে ডোটা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে তারপরে আবার আমি এইভাবে ডো বানিয়ে নিচ্ছি। এই রকম প্রসেস কিন্তু 3-4 বার করতে হবে। আর বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে কিচেন স্ল্যাব পরিষ্কার করে তার উপরে এটা করে নিতে পারেন, বা বড় বোর্ড থাকলে তার উপরে রেখে এই রকমভাবে ঠেসে নিতে পারেন। আমি ছোট পাত্রের মধ্যেই কিন্তু এই কাজটা করে নিয়েছি। খুব ভালো করে ঠেসে নিয়ে এখন লেচি করে নেব। 3 কাপ ময়দাতে এখানে আমার 9টা লেচি হয়েছে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীরকম সাইজ হতে পারে। এই রকমই সাইজের করে নিয়েছি, খুব বেশি বড় না আবার খুব বেশি ছোট না। একটা লেচি এইভাবে গোল করে চ্যাপ্টা করে নিয়েছি, আর তারপরে একটু রিফাইন্ড তেল দিয়ে বেলতে শুরু করে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখন এইভাবে পাতলা পাতলা করে বেলে নিতে হবে। যত বেশি পাতলা করে নিতে পারবেন পরোটা তত বেশি ভালো হবে, অনেক বেশি নরম তুলতুলে হবে। খুব ভালো করে এইভাবে সাইডে সাইডে করে টেনে টেনে কিন্তু বড় করে নিতে হবে। তারপরে ওপর থেকে রিফাইন্ড তেল এইভাবে দিয়ে দেব। তেলটাকে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে একটু স্প্রেড করে দিচ্ছি। তারপরে কিছুটা ময়দা নিয়ে এইভাবে দিয়ে দেব। ময়দা ছিটিয়ে দিতে পারেন হাত দিয়ে, আমি চামচ দিয়ে দিয়ে দিলাম। তারপরে এইভাবে রোল মতো করে নেব। কিভাবে আমি রোল করে নিয়েছি আর কিভাবে মুড়ে নিচ্ছি সেটাকে একটু দেখে নেবেন। এইভাবে গোল করে নিয়ে এইভাবে ওপর থেকে একটু আটকে দিতে হবে যাতে করে খুলে না যায়। আরও একটি বানিয়ে আপনাদের দেখাবো আমি। তো একটা বানিয়ে একটা প্লেটের মধ্যে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। সবসময় কিন্তু এই প্রসেসটা করার সময় ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তা নইলে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে। আমি আরও একটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে
আমি বানাচ্ছি। খুব তাড়াতাড়ি দেখিয়ে দেব বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিও স্কিপ করে দেখলে কি হবে, অনেক কিছু অজানা কথা আপনাদের শোনা হবে না। তো দেখুন বন্ধুরা, ভিডিও দেখতে শুরু করলে পুরো ভিডিওটা দেখলে আপনাদের সময়ও নষ্ট হবে না আর পুরো ভিডিওটা দেখা হবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি সেকেন্ডবার যে পরোটা রেডি করছিলাম সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি একইভাবে ওই থালার মধ্যে বা প্লেটের মধ্যে রেখে আবার ঢাকা দিয়ে রেখে দেব। একইভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি আর এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমরা যখনই বেলবো তখনও কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো দেখুন, এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব আর একটা লেচি নিয়ে বেলে নেব বা একটা পরোটা রেডি করে নেব। আরও একটু রিফাইন্ড তেল দিয়ে ভালো করে বেলে নিতে হবে। পরোটাগুলো খুব বেশি বড় করার দরকার হবে না। আমি যে সাইজের লেচি কেটেছিলাম সেই সাইজের মিডিয়াম সাইজ পরোটা রেডি হয়ে যাবে, খুব ছোট না খুব বড় না। দেখুন, এইভাবে কিন্তু বেলে নিতে হবে। বেশি যদি আপনারা পাতলা করতে চেষ্টা করেন তাহলে কি হবে, আমাদের মাঝখান থেকে খুলে খুলে আসতে পারে। পরোটার মাঝখান থেকে খুলে আসলে দেখতে ভালো লাগবে না, সেজন্য একটু বুঝে কিন্তু আমাদের বেলে নিতে হবে। আবারও একটু তেল দিয়ে দিলাম, আবারও আমরা বেলে নেব। খুব তাড়াতাড়ি বেলা হয়ে যায় আর খুব সহজে বেলা হয়ে যায়। একইভাবে আমি সবগুলো পরোটা কিন্তু বেলে নেব। আপনারা চাইলে একসাথে বেলে নিতে পারেন, আপনারা চাইলে একটা করে বেলতে পারেন আর একটা করে ভাজতে পারেন। আমি এখানে কয়েকটা একসাথে বেলে নেব, সবগুলো কিন্তু একসাথে বেলবো না। আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য কয়েকটা বেলে নিয়েছি। আর দেখুন, গ্যাস জ্বালিয়ে কিন্তু এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে নিয়ে একটি পরোটা তার মধ্যে দিয়ে দিয়েছি। পরোটাটা একটা দিক হলে উল্টিয়ে দেব। প্রথমে আমরা শুকনো অবস্থায় ভেজে নেব এইভাবে, তারপরে আমরা অল্প অল্প করে প্রয়োজন মতো তেল দিয়ে দেব। একটা দিক খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পরে অন্য দিকটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে আমি দু পিঠ ভেজে নিয়েছি। এখন অল্প করে তেল দিয়ে দেব। খুবই অল্প অল্প তেলে কিন্তু ভেজে নেওয়া যায় আর খুব নরম হয়। আপনাদের যেমনটা তেল পছন্দ তেমনটা দেবেন। চাইলে আপনারা ঘি বা বাটার দিয়েও কিন্তু ভাজতে পারেন, খুবই সামান্য লাগে। দেখুন, এইরকম যখন দেখতে লাগবে তখন তুলে নেব। একইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। সেকেন্ডবার আমি আরও একটা পরোটা ভাজতে দিয়ে দিয়েছি। একইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ঢাকা দিয়ে দিয়ে রেখে দিতে হবে। পরোটাগুলো কিন্তু খোলা রাখা যাবে না, তাহলে পরোটাগুলো অনেক বেশি ড্রাই হয়ে যায়। তো আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে দেখুন ভেজে নিয়েছি। আর দেখুন কতটা নরম হয়েছে, একদম তুলোর মতো নরম হয়েছে। এই রকম পরোটার সাথে আপনি নিরামিষ ঘুগনি বা আলুর দম দিয়েও খেতে পারেন। যারা মাংস পছন্দ করেন তারা মাটন বা চিকেন কষা দিয়ে বা কারি দিয়েও খেয়ে নিতে পারেন। দুর্দান্ত খেতে লাগবে এই পরোটা দিয়ে, এতটা নরম তুলতুলে পরোটা তৈরি হয়ে যাবে। আমি একটা আপনাদের ছিঁড়ে বা ফাটিয়ে দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে হয়েছে। দেখুন, প্রত্যেকটা লেয়ারের মধ্যে দেখুন খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে কতটা নরম হয়েছে, একদম তুলোর মতো নরম হয়েছে। আপনারা বিশ্বাস করে যদি একবার বানিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এই পরোটাটা কতটা বেশি নরম হয়। অনেক সময় অনেকে বলেন পরোটা বানাবার পরে শক্ত হয়ে যায়। এই পরোটা কিন্তু আপনি সারাদিন রেখে দিলেও শক্ত হবে না। আমি আজকের পরোটার সঙ্গে খাওয়ার জন্য নিরামিষ ঘুগনি বানিয়েছি, সেইটা দিয়ে কিন্তু পরিবেশন করে দিয়েছি। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।